পবিত্র রমজান মাস ঘিরে বিশ্বব্যাপী প্রচলন নানা অনুষ্ঠান, রীতিনীতি ও রেয়াজের। মধ্যপ্রাচ্যের অনেক দেশের মতো কুয়েতে কামানের গোলার আওয়াজে ইফতারের সময় জানানো বেশ পুরনো রেয়াজ। কুয়েত থেকে আহাদ আম্বিয়া খোকনের পাঠানো তথ্য ছবিতে শেখ আব্দুস সালামের প্রতিবেদন। কুয়েতে কামানের গোলার আওয়াজে ইফতারের সময় জানিয়ে দেওয়া হয়। এটি মিডফা আল ইফতার নামে পরিচিত। ইফতারের সময় হলে দেশটির সংবাদ মাধ্যমে কামানের গোলা ছোড়ার দৃশ্য সরাসরি সম্প্রচার করা হয়, যা দেখে রোজাদাররা ইফতার শুরু করেন। কুয়েত ছাড়াও মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে এই রীতি চালু রয়েছে। 1907 সালে কুয়েতে এই কামানটি এনেছিলেন তৎকালীন শাসক শেখ সালেম আল মোবারক আল সাবাহ। এটি স্থাপন করা হয় নাইফ প্যালেসে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তার শাসনামলে 1919 সালে ইফতারের সময় জানাতে কামানের গোলা ছোড়ার রীতি চালু হয়। ফজিলতপূর্ণ মাস মাহে রমজানে দিনভর রোজা রেখে রোজাদাররা ইফতারে খেতে চান পছন্দের খাবার। নানান জাতিগোষ্ঠীর নানা সংস্কৃতির মতো খাবারও বিভিন্ন দেশের সংস্কৃতিতে মিশে গেছে। কুয়েতেও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল কুয়েত সিটি, হাসাবিয়া, জিলিব, ফাহালিল, মাহবুল্লাহ, খাইতান ও ফরোয়ানিয়ায় বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁগুলোতে মিলছে ঐতিহ্যবাহী ইফতার সামগ্রী। পাওয়া যাচ্ছে দেশি বিদেশি নানা মুখরোচক খাবার। ক্রেতাদের চাহিদা বিবেচনায় রাখা হয়েছে ঢাকার চকবাজারের স্বামী কাবাব, সুতি কাবাব, শাহী জিলাপি, তেহারি ও ভুনা খিচুড়িও। ছোলা, বুট, মুড়ি, তারপরে পেঁয়াজু, আলুর চপ, বেগুনের চপ, পাকুড়া আছে, মরিচি আছে, তারপরে জিলাপি আছে, পেঁয়াজি আছে, পেঁয়াজু, বুট, চানাচুর, মুড়ি এবং কি সাথে আমাদের বিভিন্ন আরবি গাড়ি চালাই আইছি আমরা দেশি খানা ইফতারি খাওয়ার লাগিয়ে। যেমন আমরা বাংলাদেশের সিলেটের বিশেষ করে একটা প্রিয় খানি চানা, মুড়ি, এরপরে পেঁয়াজি দিয়া যে জাল মুড়িটা আমরা খাই, অত্যন্ত মজা। অনেকে দেশীয় স্বাদে ইফতার করতে ছুটে আসেন বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁগুলোতে। প্রতিদিনই থাকে প্রবাসী রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল। বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসীরাও একসঙ্গে ইফতার করেন। তবে শুক্রবার সহ ছুটির দিনে ভিড় থাকলেও অন্যদিন খুব বেশি ক্রেতা থাকে না বলে জানান ব্যবসায়ীরা। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।